ভাঙা এক্সপ্রেসওয়েতে টুল প্লাজায় একটা কেমন ঘটনা ঘটে গেল। একটা টুল প্লাজায় জানে যে সবাই সেখানে টুলের জন্য কিছু টাকা দিতে হয়, সেটা বড় গাড়ি হোক আর ছোট গাড়ি হোক। কি মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, বাট দ্রুত কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আপনারা চিন্তা করেন যে রাস্তা যখন সিসি ফুটেজে আমরা দেখলাম যে ভিডিওটার মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে একটা বাইক সামনে এসে টোল দিচ্ছিল, তার পিছনে ছিল একটা প্রাইভেট কার। সেই প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে বাইক একবারে হেঁচড়ায় দিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে কি একটা অবস্থা ভাই, কষ্ট লাগে যায়। একটা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে যখন টোল দেওয়া হয়, সবাই জানে যে এখানে টোল দিতে হবে। টোল না দেওয়ার ভয়ে সে ধাক্কা দিয়ে সবাইকে ওভারটেক করে চলে যায়, সেখানে হতাহত ঘটনা ঘটে। তা আমি মনে করি যে এটা কোনো চক্রান্ত, তার ইচ্ছাকৃত, তার টাকা কাছে ছিল না। আমার তো মনে হয় না এত বড় একটা বাসে যে টুল দিতে হয় সেটা টাকা পয়সা থাকবে না। অবশ্যই টাকা ছিল, তাদের কোনো না কোনো কারণে ইচ্ছাকৃতভাবে এই ধাক্কাটা দিয়ে মানুষকে হতাহতের মধ্যে ফেলিয়েছে। লোকটা চিৎকার করে হাহাকার করে বলছে, আমার ওয়াইফ বাইকের মধ্যে এমন অবস্থায় রয়েছে, তাকে হেঁচড়ায় হেঁচড়ায় লাস্ট পর্যন্ত লয়ে গেছে, অনেক দূর পর্যন্ত। আর আমার মেয়েটার তো মাথা শেষ, আমার আব্বা করে রাখবো কেটা। এই যে বাসের যে ড্রাইভারটা ছিল, নিশ্চয়ই তার ফ্যামিলি আছে, অবশ্যই তার ফ্যামিলি আছে। তা না হলে কখন এই ধরনের ঘটনা ঘটতো না। ফ্যামিলি আছে না, বাচ্চা আছে না, সব আছে। সে জানে যে এভাবে যদি আমি বাসটা ধাক্কা দেই কিছু মানুষের হতাহত ঘটনা ঘটবেই, তারপরে কেন এই চিন্তা করে ধাক্কাটা দিয়ে দিল। একটা টোল প্লাজায় কয় টাকায় টোল যায় ভাই? এই টাকাটা হয়তো বা ড্রাইভার সাহেব মেরে দেওয়ার চিন্তা করছে। এটা কখনো চিন্তা করে না যে এখানে জীবন নাশ হয়ে যাবে কয়েকজনের, এটা কখনোই চিন্তা করে না। এদের মতো কষাই যে ড্রাইভারগুলো রয়েছে আমাদের দেশ থেকে বিতাড়িত করা দরকার, যাচাই বাছাই করে ড্রাইভার দেওয়া দরকার। আমরা কি করি, ভালো গাড়ি চালাইলেই দিয়ে দিই, একটু যাচাই বাছাই করেন, মন মানসিকতা ঠিক করার ব্যবস্থা করে দেন, তাহলে দেশও ভালো থাকবে, হয়তো ঘটনাও ঘটবে। এই ঘটনাটা মেনে নেওয়ার মানেই আছে না। টুল বক্সের জন্য একটা গাড়ি যদি সিরিয়ালে লাইনে দাঁড়ায় থাকে, আর একটা গাড়ি ব্যারিকেড দেওয়ার জন্য দাঁড়ায় থাকে, তো সেই জায়গায় সেই ব্যারিকেড ভেঙে গাড়িকে ধাক্কা দিয়ে কিভাবে সে একা পার হয়ে যায়। অনেকেই বলছে এটা একটা চক্রান্ত। আমি মনে করি যে এটা তদন্ত করা দরকার, এদেরকে আইনে আওতায় নিয়ে এসে জিজ্ঞাসা করা দরকার, কেন এরকম করলো, কেন মায়ের বুকগুলো খালি করতেছে, বাবার বুকগুলো খালি হচ্ছে। আর কত দেখবো এই ধরনের দুর্ঘটনা। কয়েকদিন আগে দেখলাম যে বাস ট্রাকের নিচে এরকম করে, হ্যাঁ, স্ত্রী মাথা ফেটে শেষ। কেন এসব হবে? হ্যাঁ, রাস্তা একটু মেনটেন করলেই তো সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা। এটাই কি ছিল আমাদের সোনার বাংলাদেশ? আমার আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।